হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল শুভ লাইফস্টাইল। তোমরা আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। ঠিক আছে, অনেকদিন পর আমি আবার চলে আসলাম ইন্ট্রো দিতে। মাঝখানে কিছুদিন আমি ইন্ট্রো দিইনি ঠিকই, তোমরা দেখেছো সবাই নিশ্চয়ই। তার কারণটা হচ্ছে আমি কয়েকটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। একটা সামনে বিয়ে বাড়িও পড়েছিল, তাছাড়া আমার নিজের পার্সোনাল অনেক কাজও ছিল, সেই কারণে দেওয়া হয়নি। তো আজকে আবার চলে আসলাম সরাসরি ইন্ট্রো দিতে। তো বেশি কথা বলবো না, তো সরাসরি ব্লগে চলে যাব। তো দেখতে থাকো আজকে। ফ্রিজ থেকে জল পড়ে কতগুলো চাল নষ্ট হয়ে গেছে। এখানে কিছুটা চাল বেঁচে রয়েছে বলে এটাকে রোদে দিয়েছিলাম। তো ওখান থেকে এখন খানিকটা করে চাল নিয়ে নিয়ে ভালো চালের সাথে মিশিয়ে মিশিয়ে ভাতটা করব। বেকার নষ্ট করব কেন বলো, গায়ে লাগে টাকা দিয়ে কেনা। তো এখান থেকে কিছুটা চাল বেছে নিয়ে ভাত বানিয়েছিলাম। তো দেখো ডালটা নিয়ে নিয়েছি, এবার আমি ডালটাকে ধুয়ে প্রেসারে বসিয়ে দেবো সেদ্ধর জন্য। একটু মটর ডাল করবো রান্না। চিনি নিয়ে এসেছে বাবা বাজার থেকে, তাই আমি বয়মের মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে মটর ডালটা আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে, আর এদিকে আমি চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি নিচে যাচ্ছি। নিচে ফ্রিজে আমার ছাতুর জল করা আছে, ছাতুর জলটা খাবো। আমি নিচে যাচ্ছি ফ্রিজ থেকে ছাতুর জল আনতে। দেখো ছাতুর জল, আমি ছাতুর জলটা খাবো। চলে আসলাম একেবারে দুপুরে রান্না নিয়ে। আজকে কি রান্না করলাম তোমাদের ডিটেলসে দেখালাম না, শুধু দেখিয়ে দিলাম যে কি কি হয়েছে। দেখো এখানে ডিমের কালিয়া হয়েছে, মটর ডাল হয়েছে, আর শাক ভাজা রয়েছে, আর এদিকে ভাতটা রয়েছে। আর ওই বেলার জন্য সবই আলাদা করে আমি ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো তারপরে আমি চানে চলে যাব। আজকেও পুজোও দেয়নি, কারণ ওর সাইড পড়েছে, ওর জন্য চলে গেছে। আর আমি এখন চান টান করে পুজো দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। স্নান টান করে দেখো আমি ফ্রেশ হয়ে একেবারে চলে আসলাম। এবার আমি যাব ছাদে জামা কাপড় মেলতে, আর পুজোও দিয়ে নেবো। ছাদে উঠে দেখি গাছে ফুল হয়েছে, তাই আমি ফুল তুলে পুজো দেব। আর পুজো দিতে বসে পড়লাম। তোমরা দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর ফুল। আরও গাছ লাগাবো, আর পরে তোমাদের সাথে পুরো গাছের ডিটেলস শেয়ার করব। তাই আমি ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো এখানে পুজো দেব বলে। ঠাকুর পুজো দেবো বলে দেখো ঘরটাকে আমি ভালো মতন করে মুছে নিচ্ছি, ঠাকুর ঘরটাকে। আর বাসি ঘরে তো ঠাকুরকে পুজো দেওয়া যায় না, তাই ঠাকুরের ঘরটাকে আমি ভালো মতন করে পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আমি জলটা নিয়ে এসে পুজো দিতে বসবো। চলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। এটা হচ্ছে আমার বিয়ের আগের একটা ঘটনা। যখন আমাদের ঘরটা খুব ছোট ছিল, তখন ভাবতাম যে একটা ঠাকুর ঘরভাবে বসে ভালো করে পুজো দেবো, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হতো। তারপর যখন আমাদের নতুন করে ঘর করলো, তখন বসে পুজো দেওয়া যেত। আর বৃহস্পতিবারের পুজোটা আমিই দিতাম ভালো মতন করে, বেশ আলপনা টালপনা এঁকে দিতাম, আমার ভালো লাগে। আর এটা মুডের ওপরে। ঠাকুর পুজো আমার কখনো এত দিতে ইচ্ছা করে, মনে যেন দিয়ে বসে বসে দিয়েই যায়। আবার কখনো ইচ্ছা করে না, এটাই আর কি। যাই হোক, তো এখন এখানে আমি ঠাকুরের বাসন ধুয়েছি, ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। আর আর কিভাবে আমি পুজো দিই ঠাকুরের, আজকে পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে জানাবো। অন্য সময় তো পুরো ভিডিও করে দিতে পারি না। আজকে যখন টাইম আছে, তাই ভাবলাম যে আজকে ঠাকুরের পুজোর পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে এসে আমার ঠাকুর পুজো দিতে খুবই ভালো লাগে, মানে বেশ ভালোই লাগে। ও যখন টাইম পায় না, মানে ওই পুজোটা দিয়ে যায় রোজই। যখন ও টাইম পায় না, আমি বলি যে তুমি রেখে দাও, আমি দিয়ে দেবো। কারণ
আমি দেওয়ার টাইম পাই না, আমি শুধু বৃহস্পতিবারই দিই, আর বাদবাকি টাইমটা ওই পুজো দেয়। তো যখন ও দিতে পারে না তখন আমিই দিয়ে দিই পুজো। আর সন্ধ্যে রেগুলারটা আমিই দিই, মাঝে সাঝে ও যদি তাড়াতাড়ি চলে আসে কাজ থেকে তখন ও দেয়। আর দেখো আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি সব ঠাকুরকে তুলসী পাতা দেবো, শুধু লক্ষ্মী মাকে দেবো না তুলসী পাতা, আর দেবো না হচ্ছে যে জগন্নাথকে দেবো না। এদের দুজনকে নাকি তুলসী পাতা দিতে নেই। দেখো আমার গাছের ফুলটা আমি লক্ষ্মী মায়ের ঘাটে দিয়ে দিলাম, আর এখানে একটা সাদা কালারের জবা আমি দিয়ে দিলাম নারায়ণের পায়ে। নারায়ণের বুকে কিন্তু রোজ চন্দন দিয়ে তুলসী পাতা দিতে হয়, যেটা আমি দিই। বৃহস্পতিবারে ফুল নিয়ে এসেছিলো, অনেক কটা মালা নিয়ে এসেছিলো, তাই আমি কয়েকটা মালা রেখে দিয়েছিলাম, ওটাকে ছিঁড়েই আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আমি দিয়ে দিচ্ছি ঠাকুরকে ওই মালা থেকেই ফুল নিয়ে নিয়ে। তোমরা কে কে এরকম করো আমাকে জানিও। দেখো এবারে আমি প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে আমি আরতি করে নেব। खुद को मैं कर दूंगा तुझको समर्पण, मैं तेरा आंसू हूँ तू मेरा दर्पण, तेरे ही होने से ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন।